হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সায়েন্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোমো। দেখতে খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম, সেই জন্য খুব ভালোভাবে শেপটা দিতে পারিনি। দেরি না করে চলেন মোমোগুলো বানানো যাক। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই পর্যায়ে একটি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের কম হবে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি ময়দা এবং লবণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপর একটু একটু পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। একটু একটু পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ভেজা টাওয়াল দিয়ে ডোটা ঢেকে রেখে দিব, তাহলে সফটনেসটা ঠিক থাকবে, ড্রাই হয়ে যাবে না। এই পর্যায়ে আমি চিকেন নিয়েছি, চিকেনের ব্রেস্টের পার্ট নিয়েছি আমি এখানে। এখন আমি এগুলো খুব ভালোভাবে কিমা বানিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে একটু একটু আস্ত থাকলে খেতে বেশি ভালো লাগে। আমার কিমা বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা একটু মিহি করে কুচি করে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দুটোই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটাও নিতে পারেন, আবার চাইলে নাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব 1 টুকরা লেবু, আমি রসটা দিয়ে দিব। আপনারা এখানে ভিনেগারটাও দিতে পারেন, তবে লেবু রসটাই আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল আর বাটার আমি গরম করে নিয়েছি, এখন এর উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যেহেতু গরম আছে, সেই জন্য আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। আপনারা চাইলে শুধুমাত্র তেলও দিতে পারেন। একটা সাইড সরিয়ে রাখছি। এখন আমি ডিপিং সসটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু, লেবু রসটা আমি চিপে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনগুলো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তিল, এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। এরপর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম তেল। এই পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি মিশিয়ে নিব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে একটা সাইড রেখে দিচ্ছি। আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে, আর একটু মথে নিয়েছি। এখন আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এটা বেলে নিব। কিছুটা পরিমাণ আটা ছেটিয়ে আমি রুটিটা বেলে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে। এই পর্যায়ে আমি রুটিটার অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এখানে আমি 2টা ভাগ করে নিচ্ছি। 2টা মোমো বানাবো, এখান থেকে আমি ভাগ করে নিয়েছি এবং সাইডে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো চিকেন পুরটা কম বেশি করে দিতে পারেন। এখন আমি একটা সাইড থেকে নিয়ে মাঝখানে আমি চেপে চেপে আটকে দিব। এরপর একটা সাইড দিয়ে এবং মুড়িয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে। একটি বানানো হয়ে গিয়েছে, আমি আরেকভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে পুলি পিঠার মতো বানিয়ে 2টা সাইড নিয়ে আটকে দিলেই বানানো হয়ে যাবে। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি 4 পিস গোলাপের মতো শেপ দিয়েছি আর কয়েকটা পুলি পিঠার মতো শেপ দিয়ে দিয়েছি। এখন পরের স্টেপে চলে যাচ্ছি। একটি প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে
তেলটা ব্রাশ করে নিব, তাহলে মোমোগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু এখানে আমার মোমোগুলো স্টিম করার পাত্র নেই, সেই ক্ষেত্রে আমি প্যানেই এটা স্টিম করে নিব। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন পানি দিয়ে দিব। আপনার মোমোগুলো স্টিম হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পরিমাণই দিবেন, এর বেশি দেবেন না। দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা স্টিম করে নিব। এখন আমি ফুটোটা বন্ধ করে দিচ্ছি একটা কাগজ দিয়ে, তাহলে ভেতরে ভাপটা বাইরে বের হতে পারবে না, খুব ভালোভাবে মোমোগুলো স্টিম হবে। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। পানিটাও শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মোমোগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন আমি তুলে নিব। গোলাপের শেপগুলো একটু অন্যরকম হয়ে গিয়েছে। সবগুলো তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন একটি প্লেটে আমি সার্ভ করে নিব। এভাবে কিন্তু আপনারা মোমোগুলো বাসায় তৈরি করে খেতে পারেন এবং খরচও কম হবে। বাইরে খেতে গেলে কিন্তু অনেক বেশি টাকা দিয়ে মোমোগুলো খেতে হয়, খুব বেশি স্বাস্থ্যকর না। তাই খুব সহজে আপনারা কিন্তু বাসায় এভাবে মোমো তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।